এই জেঠু জেঠিমাকে কেমন লাগলো? খুব ভালো লোক, বাহ। না বাবা এখন চা খাও না, বাড়িতে বারবার ফোন করছে, কি খবর রে? এই ফ্রন্টের পজিশন সব থেকে ভালো হলো। দুদিন যে দাদার বাড়িতে গিয়েছিলাম সিদ্ধার্থ দা, উনি এসছেন, ওনাকে আমি রিসিভ করতে যাব। 5:10 মুখ হাত পা ধুয়ে নিলাম, চাটা বসিয়ে দিলাম, আর একটা গরম জল নিয়েছি। আমার গরম জল খাওয়া হয়ে গেলে এবারে চাটা নামাবো। টয়লেটে গেছে, ঘুরে আসুক, তারপর 2 মিনিট পর আমাদের আন্তরিক প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা শুরু করছি। 5টায় উঠে গেলাম। ওয়েদারের অবস্থা মেঘলা ওয়েদার। চলুন, 5 মিনিট হয়ে গেছে, চাটা ছাকি। মর্নিং। প্রাতঃকর্ম শেষ হয়েছে? বেশ বেশ। চা পর্ব শেষ করলাম। এই বেকারি প্রোডাক্ট গুলো কালকে ওখান থেকে নিয়ে এসেছি। এটা মেয়াবু তোমার, এটা আর এটা হচ্ছে 3 জনের 3টি, ঠিক আছে? এগুলো থাকতে হবে, নিয়ে চলে যাবে। ও এটা গাঠিয়া বিজুবাবু স্পেশাল, আর এই 4টে রইল, 2টো বিজুবাবুর থাকবে আর 2টো আমাদের। বাড়িতে 4:25। আমি স্নান করে রেডি হয়ে গেছি, যাই একটু নিচে যাই। চা আছে, একটু বসা আছে, গরম জল। রাজু বাবু ঠিক আছে? 9:25, যাই একটু দই নিয়ে আসি। কি খবর রে? এটা রাউন্ড ঘুরবে তো? এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে ফ্রন্টের পজিশন আরো বেটার হয়ে গেল, সবথেকে ভালো হলো। জাকির বাবু, আমি কালকে রাত্রে শরীর ঠিক আছে তো? করো, নিজের মতন করে করবে, আমার এইসব আর দেখারও সময় নেই না। হ্যাঁ 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 হ্যাঁ, 6 ইঞ্চি রেখে লেবেল করে। 4টে অ্যাপেল দাও আর 6টা কলা দাও। কাঁঠালি আছে? 6টা খাওয়ার মতন তো। এই ফল নিয়ে নিলাম, দই নিলাম, কলা নিলাম, আপেল নিলাম, এবারে যাই। পাথরগুলো অনেকদিন জমে আছে, একটু পরিষ্কার করে দিস, ভালো করে ধুয়ে দিস প্রয়োজন হলে। আপেল আছে, কলা আছে, খাবে। আর এই যে দই আমার 400 গ্রাম, 1 কেজিটা নাই এর কাছে, রাত্রেবেলায় গিয়ে একটা নিয়ে আসো, ঠিক আছে? টিফিন হয়ে গেছে, বাস তাই দিয়ে দাও। 9:35 দেরি হলো কেন আজকে? আজকে আমি আবার 8টার মধ্যে চান করে বসে আছি। নিয়ে নিচে গিয়ে আবার একটু চা খেলাম। শসা, দই আর রুটি আমার খাদ্য তালিকায়। আজকে ডিম নেই, আজকে শনিবার। ভাবছো? হ্যাঁ, নিরামিষ কি করবে? বেশিটা চালিয়ে দিলাম। পূর্ণিমা কি করছো? রান্না হয়ে গেল? কি খাচ্ছ? আর ডিম? রুগীদের নিরামিষ বললে করলে হবে না, ডিম এমনি নিরামিষ, চিন্তা নেই। ভারতের লোকরা সব নিরামিষের মধ্যে ধরে, অনেক জায়গাতে আছে ডিম, আমাদের এখানে হবে না। বেশ ঠিক আছে। এই যে তোমার পূর্ণিমার পেছাল্লো হয়েছে, তা দেখেছ? ওই সে পাখির খাবারের মতন কুটুর কুটুর করে খাবে। বেশ, খাও, খেয়ে আমাকে একটু চা
না বাবা এখন চা খাও না, বাড়িতে বারবার ফোন করছে, তাড়াতাড়ি যেতে হবে। বৃষ্টির জন্য আমার দেরি হয়ে গেল, রাস্তা আটকে দিয়েছিলাম, আমি নির্বাচন নিতে আসছি। আমি গিয়েছিলাম বর্ধমানে না কলকাতা কোথায় পাওয়া যায়, আসার সময় নিয়ে এসছে। ওই দু প্যাকেট লেডু আছে আর একটা গাঠি আছে, ওটা নিয়ে আয়। দিয়ে দে, লেডুটা ভালো টেস্টি আছে। দারুণ দারুণ তো রোগ সামলাতে পারলাম। আরে পূর্ণিমা আছে তো বলছে কাকুর লেডু আনিয়েছেন, ভয়ে বললাম না যে বললেই হতো। আমার আবার কি, গাড়িতে নিয়ে আসবো। ওই তো 1 তারিখে যাবো, যাবি তো চল, যতগুলো খুশি যাওয়ার সময় বলে যাবো। হ্যাঁ নিয়ে নিবি। তোর রান্না হয়ে গেছে নাকি? তুই বললি যে তাড়াতাড়ি যাবি। ও বাহ বাহ, ও মা বাড়ি যাবে না, খুশি। কে এসছে? হ্যাঁ বেশ, যায় ওই সন্ধ্যের সময় যাবো। হ্যাঁ হ্যাঁ, আজকে একটু তাড়াতাড়ি যাবো, আমার ব্লগ রেডি হয়ে গেছে। কি ব্যাপার এই সময়? ও লাউ, ও লাউ ঘন্ট, মাছ নাই তো আবার, মুড়ো ঘন্ট করে না তো? আচ্ছা, কারণ আজকে শনিবার। বেজা এবার বাড়ি কি এখন স্নান করবি? যখন করিস সেই সময় করে নিস না কেন? ছুটি বলে দেরি করবি না? ও অফিস থেকে এসে স্নানটা করিস। কালকে ফিরলাম ওই মোটামুটি 9টা। কাকু খাবার রেডি। ম্যানেজার বাবু, কাকু খাবার দিয়েছি, 2টো বাজতে চললো। আচ্ছা দেখো কেমন করেছে। পরে আবার দেখিয়ে যায়, আবার এদিকে লাউ, আর এই যে উঠছে এই হচ্ছে, আর এটা কি ডাঁটা দিয়ে সব মিশানো সবজি, প্রচুর খাবার। আবার কি যাও, তুমি বসে পড়ো। তোমার কমপ্লিট তো পুজো দেওয়া হয়ে গেছে তো? খেয়ে নাও। ওষুধ ছিল? হ্যাঁ না, খাওয়া পরে মা এসেছে বলে পূর্ণিমার কত খুশি। মা আজকে এসেছে না, এসেছে বলে তো খুশি হয়েছিল। তারপরে আবার যখন বলেছে, শুনেছে থাকবে, তারপরে ওনার আনন্দ করে খেয়ে নাও, খেয়ে তারপরে যাও মায়ের সঙ্গে একটু গল্প গুজব করো। পূর্ণিমা এই দারুণ খেলাম। এই দেখ, ভাই এক বাটি দিয়েছিল, সেটাও শেষ করে দিয়েছি। তোর তরকারিটাও শেষ করে দিলাম। একদম মনের মতন সবজি পেয়ে গেছি, লাউ, ডাঁটা, বেগুন। হ্যাঁ, পূর্ণিমা মুগ ডাল দিয়ে লাউ করেছিল, আর এদিকে টুকি এবার পাঠিয়েছে লাউ ওই বড়ি পুড়ি দিয়ে, ওটাও শেষ করে দিলাম। আর এদিকে সবজিটা ছিল, এটা আটা ছিল। মনের মতন খাবার খাওয়া হয়ে গেল, 2টো বেজেও গেছে। এবারে একটু রেস্ট নিই, আবার সেই বিকেলে দেখা হবে। আর আজকে তো মনে হচ্ছে পূর্ণিমার একটু দেরি হবেই, কারণ মা এসেছে বলে কথা, একটু গল্প গুজব করে তারপরে আসবে কথা। দাদাই আসবে, বাহ গুড গার্ল। চা তো কমপ্লিট হয়ে গেল। 20 না তো 5:20, 5 মিনিট আমি 5:25 না ভিজুক চাটা। 5:25 যাই চাটা। বাবা আজকে তো বিস্কুট আনা হয় নাই, এটা তো বেকারি টোস্ট। টোস্টে একটা নিই, টোস্ট বিস্কুট। আচ্ছা, আমি এক্সারসাইজ করছিলাম পরশুদিন, যে দাদার বাড়িতে গিয়েছিলাম সিদ্ধার্থদা, তা উনি ফোন করলেন যে একটু রসিকতা করছিল, তারপর বলছে একটু নিচে নামুন না। উনি এসছেন, ওনাকে আমি রিসিভ করতে যাচ্ছি। এই যে
বিরাট বড় চমক হ্যাঁ। পাবো বলে এসেছিলাম। হ্যাঁ চমকিত হয়ে গেছি আমি লাল্টু তুমি ফোনটা করো যে দাদা এসছে আমি আপনি একদম- ভালো রসিকতা করেন তো বেশ ভালো আমার তো রসিক হ্যাঁ। হিসেবে তো বিশাল নাম আছে। দেখুন আপনি এরকম একটা রসিক দাদা পেয়েছি অথচ আমি লাড্ডুদা জিজ্ঞেস করলো আপনি কেমন আছেন, আমি বললাম যে আমি আছি সুখে, হাস্য মুখে, দুঃখ আমাদের নেই। নেই, বাহ, বাহ। আসুন 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 আসেন 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 8:15 বাজে। এই যে দাদারা এসেছিলেন, ওনাদেরকে এতক্ষণ ধরে গল্প হলো সে তখন থেকে। হ্যাঁ উদ্যানপুরের ঘাট, উদ্যানপুর লিখবেন, যখন কাছাকাছি চলে যাবে তখন আবার কাকারি ঘাট। ঠিক ওই উদ্যানপুর ঘাট পেরিয়ে ওই একই লাইন। আসুন তাহলে আজকে আজ থেকে যাওয়া হবে আর যাওয়া হবে না। কে 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 রয়েছে ওখানে, কে কে আছে? বিদু নাই বলছে। গোকুল রবি আমি ছিলাম, কটা বাজে? 8:30 বাজতে চললো। বুঝলে ও তো 9:30 পর্যন্ত বিলিয়ার থাকবে সমুদ্রের বাড়ি। বেশ দেখি আমি একটু পড়ে যাই যে ফ্রেশ হয়, তারপরে সবচেয়ে বড় কথা ব্লগটা 8টায় ছাড়বো বলে কি ছাড়া হয় না, এই গিয়ে ছাড়ি না। প্যান্ট করতে হবে না, এই পরেই চলে চা খাবে না, না না এই মাত্র চা খেয়েছি। ও পূর্ণিমা, এই জেঠু জেঠিমাকে কেমন লাগলো? খুব ভালো লোক, বাহ। হ্যাঁ তাহলে তুমি পরশুদিন ভালো করে চপটা চপ আর কি ঘুগনি আর ওই লুচি, হ্যাঁ বেশ বেশ, হ্যাঁ 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 বেশ ঠিক আছে। হ্যাঁ বেশ যাও এসো তাহলে। ও হ্যাঁ বলতে ভুলে গেছি, তখনই ভাবলাম ফোন করবো দিয়ে ভুলে গেছি। আরে শোনো, আমারও আজকে লাউ আর মুগ ডাল করেছিল, নিয়ে ভাবলাম এতটা দিয়ে ভাবলাম পূর্ণিমার জন্য অর্ধেকটা রাখবো, দেখতে দেখতে সবটা শেষ করে তারপর যে এই পূর্ণিমা সব খেয়ে নিল। না না এই ভালো মন্দ মাঝে মাঝে পাঠাবে, ওই উল্টা না, হ্যাঁ হ্যাঁ যা খুশি হোক, আর আমি তো সবকিছুই খাই, খাবারটা যেন হেলদি হয়। হ্যাঁ বেশ, না খুবই মানে বললাম না যে আমি খেতে খেতে খাওয়ার পরে দিয়ে দেখছি একটু ভাত বেঁচে গেল, মানে এমনিতে তারপরে দেখলাম ওই ভাতটা নিয়ে লাস্টে পূর্ণিমাকে বললাম পূর্ণিমা রে হ্যাঁ খেয়ে নিই। হ্যাঁ না না ওই বিদু এসেছিল, বিদুর সঙ্গে একটু গল্প করছিলাম, তারপরে ব্লগ সব রেডি করে রেখেছি। হ্যাঁ হ্যাঁ ওই যা খুশি হোক, মোচা ফোচা যাই হোক একটু অল্প করে পাঠাবে মোচাটা, ওগুলো সব কনস্টিটিউশনের ব্যাপার আছে। হ্যাঁ তুমি পছন্দ করে পাঠিয়ে দিই, যা করবে সব খেয়ে দেবো। হ্যাঁ খুব দারুণ খেলাম। হ্যাঁ বেশ ঠিক আছে। হ্যাঁ 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 খেরো খেরো, হ্যাঁ আমার তো আনা হয় না, না এগুলো চাল কুমড়ো দিও না, চাল কুমড়ো আয়রন প্রচুর, চাল কুমড়ো ভালো কিন্তু পায়খানার সমস্যা হয়। খেরো দারুণ ব্যাপার। হুম 9:10, এই যে স্নান টান করে রেডি হয়ে গেলাম, 35-40 দাদারা গেল, তারপরে ব্লগটাকে আপলোড করলাম। পূর্ণিমা রান্না মনে হয় কমপ্লিট হয়ে গেছে, দেখে নি। পূর্ণিমা রান্না কমপ্লিট। কি বানালে? রুটি করেছে, এটা কি? আলু, আলু অল্প দিয়েছে তো, আর এই যে ডাল, ছোলার ডাল, বাহ ভালো করেছে। আর রুটি, মাইক বন্ধ করে। হ্যাঁ আম তো যার কথা, এখানে আমি তো হ্যাঁ হয়তো তাহলে আম তোমাদের জন্য দিয়েছে, দিতেই পারে। বাবা রে করেছে কি দেখো, এই যে আমি আজকে এই 5খানা অ্যাপেল নিয়ে এসেছিলাম, দুপুরে খেয়েছি, তারপরে এই জমলো, যাই ভালোই হলো।
ফলওয়ালি ফল খাও বেশি বেশি করে মেজাবু। হ্যাঁ, রাত্রে কলা খাবে, ঠিক আছে? একটা আম কেটে দিচ্ছে, হ্যাঁ, রুটির সঙ্গে আম ভালো জমে যাবে। একটা আম কেটে রাখো, নিয়ে তুমি চলে যাও। 9টা বাজতে চললো। এই আম হ্যাঁ, মাটিতে পড়তে দেবে না। খাওয়া যাবে তো? সেই কাপড় দিয়ে ধুলে পারা যায়। থলের মধ্যে পড়বে, সেই আমটা নামিয়ে রাখে। ধাক্কা খাওয়া চলবে ধাক্কা খেলে তো নষ্ট হয়ে যাবে আম। বাহ, না। বেশ। কলা খেয়েছিলে? খাও নাই? খেয়েছিলে? তাহলে এই হনুমান কলা খাবি খুব তো বলছিলে, এখন কই? মেজাবু, মেজাবুর জন্য একটু কলা তো ও কাঁচা ছিল, তাহলে কালকে খাওয়া হবে। আজকে আর খাওয়া যাবে না। হ্যাঁ, যাই হোক, আমটা কাটো, আমটাই খাওয়া যাবে। মুশকিলটা কি জানো মেজাবু? এই যে সঙ্গে নিয়ে এলো, আর আমি যাই শুধু আগে। আমার কোনোদিনই অভ্যাস নেই, কি নেবো খুঁজে পাই না, আর কেনাকাটি করা অভ্যাস নাই। এই হয়েছে কি আমার সমস্যা, বুঝেছো? আর এইগুলো করতেন তো তিনি, আমি তো কোনোদিনই কোথাও কোনো জিনিস হাতে করে নিয়ে যাইনি। এই বদ অভ্যাস, এই অভ্যাস পাল্টাতে হবে। এই হচ্ছে সমস্যা, বুঝলে? এবারে কোথাও যখন যাবো আগে থেকে বলে দেবে, কাকু এইটা নিয়ে যাবেন ওনার জন্য, ঠিক আছে? তোমার তো বেশ ভালো বুদ্ধি আছে। এই পটলের বীজ খেতে নাই? ওই সেদিনে কমেন্টে এক ভদ্রলোক নাকি ভদ্রমহিলা যাই হোক লিখেছেন, খুব খারাপ জিনিস নাকি, যে পূর্ণিমা ঠিক বলেছে। বুঝেছো, কত কি শিখছি এই বুড়ো বয়সে। ওকে। এগুলো তো আগে ধার ধারতাম না, এগুলো নিয়ে চিন্তা ভাবনাই করতাম না। না, এখন দেখো, ওই যেগুলো মোটা মোটা বীজ, সেই পটল আনলে পরে আমার বাড়িতে হয় না? বউটা আমাকে এগুলো ও। হাত দিয়ে পটল। শক্ত হলে ওইটা বীজটা কচি থাকে, আর যেটা ফাঁপা সেটা মোটা মোটা থাকে বীজটা। যাই হোক, এরই সঙ্গে সঙ্গে আজকে ব্লগটাকে শেষ করছি। আগামী দিন আবার নতুন উদ্যোগ নিয়ে নতুন ভাবে আমরা কর্মকাণ্ডে। হ্যাঁ, শুভরাত্রি। গুড সবাই নাইট। সবাই ভালো থাকবে। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, আমরাও ভালো থাকবো। শেয়ার কাকু আসছে। হ্যাঁ, বেশ, যাও। গুড নাইট। যাবো, একটু লাগিয়েছো।